الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা নামাজ নিয়ে আলোচনা করব। এক ভাই অনুরোধ করছেন নামাজ নিয়ে আলোচনা করার জন্য। আমরা নামাজের আলোচনার সাথে আগের আলোচনার সংযোগ যদি ঘটাতে চাই তাহলে আমরা বলবো বাংলাদেশের স্বাধীনতার প্রথম যখন ঘোষণা হয় তখন সেই ঘোষণার মধ্যে বলা হয়
যে বাংলাদেশকে স্বাধীন করা হচ্ছে তার মধ্যে সাম্য, মানবিকতা আর সামাজিক ন্যায় বিচার এগুলো প্রতিষ্ঠা করা বাংলাদেশের উদ্দেশ্য। তো আমরা এই বিষয়গুলো যেগুলো বাংলাদেশ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য, এগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা যে আলোচনা করেছি সেগুলো নিয়ে যদি চিন্তা করি, কোরআনে কারীম হাদিসে পাকের মধ্যে যদি চিন্তা করি, আমরা দেখব যে এই সকল বিষয়গুলো ইসলামের একটা শাখা প্রশাখা, ইসলামের মৌলিক বিষয়, যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম যে সকালবেলা উঠে বলবে রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আমি আল্লাহর গোলাম হয়ে খুশি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে খুশি, আমি মুসলমান হিসাবে খুশি। অর্থাৎ আল্লাহর গোলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ মৌলিক বিষয়। এবং দ্বিতীয় বিষয় রসুলের উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তৃতীয় বিষয় মুসলমান হয়ে খুশি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে সেই মুসলমান। এটা আমার প্রতিদিনের ঘোষণা করতে আল্লাহ রসুল আমাকে আদেশ করছে। আমি যদি এই ঘোষণাটা করি, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর রসুলের উম্মত, আমি মুসলমান। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, আমি তার হাত ধরে আমি তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবো। এই জন্য আমরা যদি মৌলিক বিষয় যদি আমাদের সামনে রাখি, ইমানের মধ্যে আল্লাহর গোলামি আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার উপরে গর্ব, তাহলে আমরা এখানে দেখব আমরা যেটা আলোচনা করেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেনই বৈষম্য দূর করার জন্য। আর এই বৈষম্য দূর আমি বিস্তারিত আলোচনা করেছি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহামানব পৃথিবীতে আর কেউ আসে না। আমরা যদি বাংলাদেশ রাষ্ট্রের যে চেতনার দ্বিতীয় বিষয় মানবিকতা, রসুলের চেয়ে বড় মানবিকতা প্রদর্শনকারী পৃথিবীতে কেউ ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা বলেন যে আমি আপনাকে দোনো জগতের জন্য, উভয় জগতের মানুষের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। আপনি দয়াবান, আপনি শুধু মানুষের উপরে দয়া করবেন না, আপনি শুধু বাঙালি, পাকিস্তানি, আরবি, অনারবি এদের উপরে না, আপনি মানুষের উপরে দয়াবান হবেন, আপনি পশুর উপরে দয়াবান হবেন, আপনি জড় পদার্থের উপরে দয়াবান হবেন, আপনি গাছপালা তরুলতার উপরে দয়াবান হবেন। আর এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। যদি কেউ মুসলমান হয় সে কখনো বৈষম্যের চিন্তাও করতে পারে না। আমি এই সপ্তাহে একটা টকশো শুনলাম, এক আলেম ছিল সেই টকশোতে, আমেরিকা থেকে একজন সেইটা পরিচালনা করছে। তো আলেমকে বলেন, ওনাকে অনেকগুলো প্রশ্ন করছেন, তার মধ্যে বলেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আপনারা হিন্দুদের ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে কি করবেন? তাদের কি আপনারা তো শত্রু মনে করেন, বের করে দিবেন? তো উনি বলেন যে ইসলামের মধ্যে, ইসলামের ধর্মের মধ্যেই অমুসলিমদের প্রতি শুধু দয়ার কথা না, মানবিকতার কথা না, অমুসলিম ছাড়া সকলের প্রতি দয়া দেখানোর কথা। আর ইসলাম বলে যে আপনারা তো অমুসলিমদেরকে শত্রু মনে করেন। আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার দুশমন, তোমাদের শত্রুদেরকে অভিভাবক মনে করবে না।
এর অর্থ কি? আমরা অমুসলিমদেরকে কখনো শত্রু মনে করি না, বরং আল্লাহ তাআলাও যে বলেছেন এটা হলো ইউহিব্বুনাকুম তুহিব্বুনাকুম ওয়ালা ইউহিব্বুনাকুম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা অমুসলিমদেরকে ভালোবাসো, কিন্তু অমুসলিমরা কখনোই তোমাদেরকে ভালোবাসবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টান কখনো তোমার উপর খুশি হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি ইহুদি খ্রিস্টান না হয়ে যাবা, হিন্দু না হয়ে যাবা। আমরা অমুসলিমদেরকে শত্রু এই জন্য মনে করি যে তারা আমাদেরকে শত্রু মনে করে। আমরা অমুসলিমদেরকে কখনোই শত্রু মনে করি না। আমরা তাদেরকে মানুষ হিসাবে, নাগরিক হিসাবে, তাদের প্রতি দয়া হিসাবে, রাসূল তাদের প্রতি দয়া দেখাইছেন, তাদের পিছনে পিছনে ঘুরছেন যে ভাই তুমি জাহান্নাম থেকে বেঁচে যাও, দুনিয়ার কষ্ট আখিরাতের কষ্ট থেকে বেঁচে যাও। রাসূল তাদের প্রতি এতটা দয়াবান ছিলেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে আল্লাহ রাসূল, আপনি মনে হয় নিজেকে ধ্বংস করে দিবেন, কেন তারা মুমিন হইতেছেন এই জন্য। অর্থাৎ মুমিনরা অমুসলমানদেরকে ভালোবাসে, কিন্তু অমুসলমানরা কখনোই মুমিনদেরকে ভালোবাসবে না। এই জন্য তাদের ব্যাপারে সতর্ক থাকার কথা বলছেন। উনি তখন এই টকশোতে বলেন যে আপনি দেখেন বাংলাদেশে যখন তাদের পূজা হয়েছে, অনেক মাদ্রাসার ছাত্র, অনেক আলেম ওলামা তাদের পূজার মন্দিরকে পাহারা দিয়েছে। ওনারা আবার বলেন যে না অমুক জায়গায় চুরি হয়েছে, অমুক জায়গায় হয়েছে। ভাই দুই একজন যদি করে এই কারণে আপনি সবার উপরে দায় দিবেন যে না মুসলমান কেন করবে? এই বিষয়টাও আমার মধ্যে আসবে আজকে। এই বৈষম্য ইসলামের মধ্যে নাই, আর এই সাম্য রক্ষাই হলো ইসলামের মৌলিক বিষয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। হে মানুষ, আমি তোমাদেরকে পুরুষ নারী থেকে সৃষ্টি করছি। ওয়া জাআলনাকুম শুউবা, তোমাদেরকে বিভিন্ন গোত্র বানিয়েছি। ওয়া কাবাইলা, বিভিন্ন জাতি গোষ্ঠী বানিয়েছি। লিতাআরাফু, এটা তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, পরিচয়ের জন্য। কেউ বড়লোক, কেউ গরিব, কেউ মালিক, কেউ ফকির। এই কারণে আমার আপনার মধ্যে হিংসা হবে তা না, বরং আল্লাহ আপনাকে মালিক বানাইছে, আমাকে আপনার কর্মচারী বানাইছে, আমাকে পরীক্ষা করতেছে, আপনাকেও পরীক্ষা করতেছে। আপনি মালিক, আপনি শ্রমিকের অধিকার পূরণ করতেছেন কিনা, আমি শ্রমিক, আমি মালিকের পাওনা পুরোপুরি দিতেছি কিনা, সবই আল্লাহর পরীক্ষা। ইসলামের মধ্যে কোনো বৈষম্য নাই, মানবিকতা। ইসলামের মধ্যে মানবিকতা ছাড়া, দরদ ছাড়া কোনো কথা নাই। তৃতীয় বিষয় সামাজিক ন্যায় বিচার। আমরা ন্যায় বিচারের কথা বলেছিলাম অনেক। ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা লম্বা আলোচনা করেছি। ন্যায় প্রতিষ্ঠা ব্যক্তি ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এবং আজকে যে নামাজ, এই নামাজের একটা মৌলিক বিষয় হলো দুইটা বিষয়। মুসলমান যদি মুসলমান হতে চায়, মুসলমান যদি জান্নাত পেতে চায়, মুক্তি পেতে চায়, তাকে দুইটা বিষয় সব সময় মাথায় রাখতে হবে। একটা হলো সালেহ আর মুসলেহ। মুসলমান নিজেও ভালো হবে, মুসলমান অন্যকেও ভালো করবে। এটা হলো নামাজের মৌলিক বিষয়, ইসলামের মৌলিক বিষয়। এখন অনেকেই বলে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র সংস্কার। এক আর্মির কথা শুনলাম, টকশোতেই শুনছি। সে বলে রাষ্ট্র সংস্কারের দ্বারা অনেক সময় 2-2 ফর্মুলা জারি হয়, অনেক সময় -3 ফর্মুলা। মানুষের মধ্যে বিভিন্ন রকম কথা আছে। আসলে সংস্কার যদি কেউ করতে হয়, তার দিমাগে সংস্কার করতে হবে। অর্থাৎ ইসলামের কথা, আপনি যদি কোথাও সংস্কার করতে চান, নিজে সংস্কৃত হবেন, আগে নিজেকে সংশোধিত হবেন, তারপর আপনি মানুষকে সংশোধন করবেন। অর্থাৎ দুটোটাই পাশাপাশি চলতে হবে। এমন না যে আপনি দাওয়াত দিতেছেন, নিজে নামাজ পড়েন না। আবার এমন না যে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার আশেপাশে আপনার ছেলেমেয়েরা সব গান বাজনা আর নাটক সিনেমা, সারাদিন বেপর্দা গুনাহের কাজে লিপ্ত, আপনি কিছুই বলতেছেন না। এগুলো ইসলাম না। ইসলাম হলো যে আপনিও ভালো হবেন, অন্যকেও ভালো করার চেষ্টা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকেও বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাও। অর্থাৎ নিজেও সংশোধন হতে হবে, অন্যকেও সংশোধনের চেষ্টা করতে হবে। নিজের সংশোধন ছাড়া অন্যের সংশোধন ইসলামে কাম্য না। শুধু অন্যের সংশোধন, নিজের সংশোধন নাই, এটাও বড় গুনাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কেন এমন কথা বলো যেটা নিজে করো না, কেন এমন বয়ান করো যেটা নিজে করো না। এটা বড় গুনাহ, আল্লাহর কাছে অনেক রাগের কারণ যে তুমি মানুষকে বয়ান করে বেড়াবা, সংস্কারের কথা বলবা, ভালো হওয়ার কথা বলবা, সাদাবাজির বিরুদ্ধে বলবা, তুমি নিজে সাদাবাজি করবা। তুমি নিজেও ভালো হও, অন্যকেও ভালো করো। ইসলামের মধ্যে এই যে মৌলিক দুই বিষয়টা, প্রথম বিষয় যে আমাকে নিজে সংশোধিত হতে হবে। নামাজের দ্বারা একটা মৌলিক উদ্দেশ্য হলো নিজে সংশোধন হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। অন্য একটা হাদিস আছে, আল আহদু বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে আমাদের মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য কি? মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজকে ইচ্ছাকৃত ত্যাগ করবে, রাসূল হাদিসে বলেন যে ইচ্ছাকৃত যে নামাজ ত্যাগ করবে সে যেন কাফের হয়ে গেল। অর্থাৎ মুসলমানের পরিচয় হলো নামাজ। আপনি যদি মুসলমান দাবি করতে চান, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ পড়েন তাহলেই একমাত্র আপনাকে মানুষ মুসলমান হিসাবে বলবে। আপনি বাসায় থাকেন, কখনো মসজিদে আসেন নাই, কখনো আপনি কোনো মুসলমানদের নামাজে আসেন নাই, আপনি একসময় মারা গেছেন, এখন আপনি বলবেন আপনার জানাজা পড়তে, যে জানাজা তো মুসলমানেরই হয়। আপনি কি নাস্তিক হয়ে গেছেন? আপনি আপনার বাড়িতে থাকা অবস্থায় নাস্তিক হয়ে গেছেন না কাফের হয়ে গেছেন? এর পরিচয় কি? মানুষ কিভাবে বুঝবে যে আপনি মুসলমান? রাসূল হাদিসে বলেন, ইদা রাআইতুমুন নাসা ইয়াতাদুস সালাতা ফাশহাদু লাহু বিল মুমিন, যখন মানুষকে দেখবা মসজিদে আসা যাওয়া করে, তাকে মুমিন হিসেবে সাক্ষী দাও। আমি মুসলমান, আপনি মুসলমান, এর সাক্ষী কি? এর প্রমাণ কি? এর প্রমাণ হলো যে আমি মসজিদে নামাজ পড়তে আসতেছি। আমি নামাজ পড়ব, আমার ইসলামের মুসলমানের পরিচয় আমি বহন করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আপনি বলে দেন যে আমি এক আল্লাহ, আমি ছাড়া কোনো আল্লাহ নাই, অতএব আমার ইবাদত করো। আর ইবাদত কেমনে করবা? আমার আলোচনার জন্য নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। আমি আল্লাহর গোলাম, আমি রসুলের উম্মত, আমি মুসলমান দাবি করলাম মুখে, কিন্তু এর কার্যকর বা এর প্রমাণ কি? আমি আল্লাহর গোলামের প্রমাণ কি? আমি রসুলের উম্মতের প্রমাণ কি? আমি মুসলমানের প্রমাণ কি? এর প্রমাণ আল্লাহ তাআলা বলেন, ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার ইবাদত করো। ইবাদত কেমনে? নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ হলো পরিচয়, আপনি আল্লাহর গোলাম। নামাজ আপনার আল্লাহর গোলামের পরিচয় আপনি দিচ্ছেন। আপনি রসুলের উম্মত, নামাজ এর প্রমাণ। আপনি মুসলমান, এর পরিচয় নামাজ। আর এই নামাজ যদি পড়েন তাহলে এটা আপনি ব্যক্তিগত দায় থেকে হয়তো মুক্তি পাবেন। ব্যক্তিগত নিজের দায় দুটোটাই হবে, কিন্তু একটা হলো নিজের দায়। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা কাসসামতু as-salata বাইনি ওয়া বাইনা আবদি
নামাজকে আমি আমার এবং আমার বান্দার মাঝখানে বন্টন করে নিছি। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে আমি নামাজকে আমার এবং আমার বান্দার মাঝখানে বন্টন করে নিছি, অর্ধেক অর্ধেক করে নিছি। আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার, সকল প্রশংসা উভয় জগতের মালিক, উভয় জগতের পালনকর্তা আল্লাহ তাআলার। যখন এই কথা বলে তখন আমি বলি হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আর যে ওইদা ক্বালা আর রহমানির রহিম, যখন নামাজে দাঁড়িয়ে সে বলে আর রহমানির রহিম, তখন আমি বলি আসনা আলাইয়া আবদি। আর রহমান আল্লাহ তাআলা অসীম দয়ালু, পরম দয়ালু। তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আসনা আলাইয়া আবদি, আমার প্রশংসা করতেছে। আবার যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদানের দিনের মালিক আল্লাহ তাআলা। এক বর্ণনা আছে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব ঘোষণা করতেছে। অন্য একটা বর্ণনা আছে ফাওয়াদা ইলাইয়া আমরা, আমার কাছে আমার বান্দার লাগাম দিয়ে দিছে, লাগাম সুপুর্দ করে দিছে। আমার বান্দা বলে দিচ্ছে হে আল্লাহ, সকল প্রতিদানের মালিক আপনি, আপনি হলেন প্রতিদানের দিবসের মালিক। অতএব আমি ভালো কাজ করি, খারাপ কাজ করি, এই সব কিছু আপনার জন্যই করতেছি। আপনি এর প্রতিদান দেওয়ার একমাত্র ক্ষমতা রাখেন। অতএব আপনি আমার এই গলাকে, আমার এই লাগামকে আপনি জাহান্নামে ফেলবেন না, জান্নাতে ফেলেন। যখন আমার বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে হে আল্লাহ আপনারই একমাত্র ইবাদত করি, ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই, আপনার গোলামি করি, আপনি ছাড়া আর কেউ আমার গোলাম, কেউ আমার মুনিব না, আপনি আমার মুনিব, আপনারই গোলামি আমি করি। ইয়াকা না'বুদু, আপনারই গোলামি করি, আপনার কাছেই সাহায্য চাই, আমি আর কারো কাছে সাহায্য চাই না। আমার নেতার কাছে না, আমার বসের কাছে না, বড় লোকের কাছে না, মন্ত্রী মিনিস্টার কারো কাছে না, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। কারণ আমি বিশ্বাস করি সাহায্য যদি কেউ করতে পারে একমাত্র আপনিই করতে পারবেন। অসুস্থতা যদি কেউ ভালো করতে পারে একমাত্র আপনিই পারবেন। আমার পেরেশানি, আমার দুঃখ যদি কেউ দূর করতে পারে একমাত্র আপনিই পারবেন। যখন আমার বান্দা বলে হে আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ও বাইনা আবদি, এই কথাটা, এই আয়াতটা আমার এবং আমার বান্দার মাঝখানে অর্ধেক অর্ধেক। আমার বান্দার আমার জন্য বলছে ইবাদত করে, আবার আমার বান্দা বলছে আমার কাছে সাহায্য চায়। তো আমার বান্দার জন্য সাহায্য দরকার, আমি সাহায্য দিব, আমার ইবাদত দরকার, আমি ইবাদত নিলাম। এইটা আমার এবং আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক। তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সোজা সরল পথে আপনি আমাকে পথ দেখান, সরল পথ আমাকে পরিচালিত করেন, সরল পথে আমাকে চালান। সরল পথ কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল মানুষের পথ যেই সকল মানুষকে আপনি পুরস্কৃত করছেন। আপনার পুরস্কার যারা পেয়েছে তাদের পথে আমাকে পরিচালিত করেন। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, হে আল্লাহ আমাকে তাদের পথে পরিচালিত করেন যাদেরকে আপনি পুরস্কৃত করছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে আমাকে পরিচালিত করবেন না যাদের উপর আপনি রাগ করেছেন। ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন। আমরা প্রতি বেলায় প্রতি ওয়াক্তে ওয়াক্তে নামাজের মধ্যে আল্লাহর কাছে বলি হে আল্লাহ আমাকে আপনি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অমুসলিমদের রাস্তা থেকে আমাকে দূরে রাখেন, নাস্তিকদের রাস্তায় আমাকে চলাবেন না।
অমুসলিম নাস্তিক যারা কোরআন এবং হাদিসকে নিয়ে সমালোচনা করে, তিরস্কার করে, তাদের রাস্তায় আমাকে চালাবেন না। আমাকে চালাবেন ওই সকল মানুষের রাস্তায় যাদেরকে আপনি পুরস্কৃত করছেন। তাদেরকে যদিও এই সকল কাফের মুশরিকের দোসররা তাদেরকে হয়তো মৌলবাদী বলবে, তাদেরকে হয়তো সাম্প্রদায়িক বলবে, তাদেরকে হুজুর বলবে, তাদেরকে বলবে দেশের ক্ষতিকর, দেশের উন্নতির অন্তরায় বলবে, কিন্তু আমি দোয়া করতেছি আপনি এই সকল আলেম ওলামা হুজুরদের নামাজিদের পথে আমাকে পরিচালিত করেন। আপনি আমাকে ইহুদি খ্রিস্টান পথভ্রষ্ট নাস্তিক এদের পথে আমাকে পরিচালিত করবেন না। যারা কোরআনে কারিম পড়ে আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, এর পরিবর্তে যারা বলে সকল প্রশংসা রাজাকারগণের, এভাবে এই আলেম ওলামা নামাজিদেরকে তিরস্কার করার চেষ্টা করে, আপনি তাদের পথে আমাকে পরিচালিত করবেন না। প্রতি বেলায় বেলায় আমি এই কথা আল্লাহর কাছে বলতেছি। আর আল্লাহ তাআলা এরপরে কি বলেন, ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে সোজা পথ চাচ্ছে, আমি তাকে সোজা পথ দেখিয়েই দিব। আমার বান্দা আমার কাছ থেকে পথভ্রষ্ট, আল্লাহর গজব প্রাপ্ত, আল্লাহর গজব যার উপর আসছে, তাদের পথ থেকে দূরে সরতে চাচ্ছে, আমি তাকে তাদের পথ থেকে দূরে সরিয়েই রাখবো। এটা আল্লাহ তাআলা বলেন। এই প্রসঙ্গে আর একটা হাদিস বলি। এক গ্রাম্য লোক, বাইহাকি শরীফের সহিহ হাদিস, এক গ্রাম্য লোক রসুলের কাছে আসছেন, হে আল্লাহ রসুল, আমাকে একটু দোয়া শিখান, একটু আমাকে কিছু শিখান। রসুল বলেন, তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই লোকটা হাতের মধ্যে এভাবে ধরে ধরে পড়ল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এভাবে পড়ে কিছুক্ষণ চিন্তা করে চলে গেল। ওই গ্রাম্য লোক আবার ফিরে আসছে। রসুল বলেন, রাজা আল বায়েস, দুঃখী লোকটা আবার ফিরে আসছে। তো সে এসে বলে, হে আল্লাহ রসুল, আপনি তো আমাকে শিখাইলেন খুব সুন্দর জিনিস, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা তো সব আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ সকল অপবিত্রতা থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সব তো আল্লাহর প্রশংসা। হাযা লিল্লাহ ফামা আলি। ওই গ্রাম্য লোকটা বলে, হে আল্লাহ রসুল, এগুলো তো সব আল্লাহর, তো আমার এখানে লাভটা কি? আমি কি লাভ পাবো? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইজা কুলতা সুবহানাল্লাহ ফাকালাল্লাহ সাদাক, যখন তুমি বলো সুবহানাল্লাহ, আল্লাহ সকল দোষ থেকে মুক্ত, তখন আল্লাহ তাআলা তোমার এই কথার প্রতি উত্তরে বলেন যে আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ দোষ থেকে মুক্ত, আল্লাহর কোনো দোষ আছে নাকি? আল্লাহর কোনো দোষ না, আল্লাহ আমার বান্দা সত্য বলেছে। আবার ওয়াইদা কুলতা, যখন তুমি বলো আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ, আল্লাহ তাআলা বলেন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আবার যখন তুমি বলো ওয়াইদা কুলতা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন আল্লাহ তাআলা বলেন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আবার যখন তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর সমকক্ষ কেউ হওয়ার যোগ্যতাই রাখে না, আল্লাহ তাআলা উত্তরে বলেন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। তারপরে যখন তুমি বলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা তখন বলে কদ ফাআলতু ইয়া আবদি, হে বান্দা তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তারপরে যখন তুইদা কুলতা আল্লাহুম্মা রহমনি, যা তারপরে যখন তুমি বলো হে আল্লাহ আমাকে দয়া করেন, আল্লাহ তাআলা তখন বলেন কদ ফাআলতু ইয়া আবদি, হে আমার বান্দা আমি তোমার উপরে দয়া করলাম। ওয়াইদা কুলতা আল্লাহুম্মা রযুকনি, তারপরে যখন তুমি বলো হে আল্লাহ আমাকে রিজিক দেন, আমাকে খাবার দেন, আমাকে ধনী বানান, আমাকে চাকরি দেন, যখন তুমি দোয়া করো আল্লাহুম্মা রযুকনি বলো, তখন আল্লাহ বলে কদ ফাআলতু ইয়া আবদি, হে আমার বান্দা আমি তোমার এই দোয়াকে কবুল করলাম, তুমি যা চাও তাই আমি তোমাকে দিয়ে দিলাম।
তখন ওই গ্রাম্য সাহাবী খুশি হয়ে যে আমি আল্লাহর কাজ করব, আল্লাহ আমার কাজ করবে, এর চেয়ে আর খুশির কি হইতে পারে। এরকম সে গুনতে গুনতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাত দিয়ে গুনতে গুনতে চলে গেছে। এটা বলার উদ্দেশ্য হলো এইটা, এবং এই সূরা ফাতিহা দুটোটা হলো ব্যক্তিগত সংশোধনের জন্য, এটা বুঝার জন্য যে আমি ব্যক্তি, আমার জন্য আল্লাহ তাআলা প্রতিটা কথার উত্তর দেন, আমার প্রতিটা কথার হিসাব আল্লাহ তাআলা রাখেন। আমি কি করতেছি, কখন প্রশংসা করতেছি, প্রতিটা বিষয়ে আল্লাহ তাআলা খেয়াল রাখেন, প্রতিটা বিষয়ের উত্তর আল্লাহ তাআলা দেন। এমনিভাবে আমি যদি নামাজ ত্যাগ করি, আমি যদি কোরআন তেলাওয়াত ত্যাগ করি, আমি যদি জিকির তেলাওয়াত ত্যাগ করি, আমি আল্লাহর ইবাদতের সময় যদি ইবাদত না করি, আল্লাহ তাআলাও আমাকে ত্যাগ করে দিবেন। মান as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। ফাকাদ আকামাহা আকামাদ-দ্বীন, যে নামাজ প্রতিষ্ঠা করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজকে ধ্বংস করলো সে পুরো দ্বীনকে ধ্বংস করে দিল। তার ইসলামী আর কিছু নাই। লা হাজ্জা লিমান লা সালাতা, ওই ব্যক্তির ইসলামে কোনো অংশই নেই যে নামাজই পড়ে না। যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশই নেই। এই জন্য নামাজ হলো ব্যক্তিকে ঠিক করার একটা বড় উপায়, ব্যক্তির জবাবদেহিতা থেকে মুক্ত হওয়ার একটা বড় অবলম্বন হলো নামাজ। আপনি ব্যক্তি নামাজ পড়েন না, অনেক মানুষকে দেখা যায়, হুজুর আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার দাদা কিন্তু আলেম ছিলেন, আমার দাদা পীর সাহেব ছিলেন, আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার এই অবস্থা দেখেন, আমার বাবা কিন্তু তাবলীগের বড় জিম্মাদার সাথী, সে কিন্তু 3 চিল্লা দিছে। আপনার বাবা, দাদা, চাচা, আপনি সৌদি আরবে থাকেন, মক্কা শরীফে থাকেন, আপনি নবীর ছেলে হন, কিন্তু এই নবীর ছেলে, আপনি মক্কায় থাকা, আপনার বাপ দাদা বড় আল্লাহর আবেদ হওয়া, আল্লাহর বুজুর্গ বান্দা হওয়া, আপনি ব্যক্তিকে তারা বাঁচাতে পারবে না। আপনি ব্যক্তি যদি নামাজ না পড়েন, আপনি ব্যক্তি যদি আল্লাহর গোলামি না করেন, এত সকল পরিচয় এগুলো আপনার কোনোই কাজে আসবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া ক্বিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কিছু দৃষ্টান্ত, কিছু উদাহরণ তোমাদের জন্য উপস্থাপন করতেছে। কাদের জন্য উপস্থাপন করে? যারা ব্যক্তি কাফের হয়ে গেছে কিন্তু তার বংশ অনেক পবিত্র। মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, সে ব্যক্তি খারাপ, তার স্বামী নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, নূহ আলাইহিস সালাম একজন বড় নবী, তার স্ত্রী কাফের। লূত আলাইহিস সালাম একজন বড় নবী, তার স্ত্রী কাফের। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন। এই দুইজন মহিলা, তারা আমার নেক বান্দা, 2 নবীর অধীনে তারা বসবাস করত। তাদের সাথে রাত দিন 24 ঘন্টা তাদের সাথে ছিল, তাদের সাথে খেয়েছে, তাদের সাথে ঘুমিয়েছে, তাদের সাথে কথা বলেছে, তাদের সাথে চলাফেরা করেছে, তাদের সাথেই সব কিছু করেছে। এই দুইজন নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, তারা আমার নেক বান্দা নবী নূহ আলাইহিস সালামের সাথে ছিল, লূত আলাইহিস সালামের সাথে ছিল। ফাখানাতাহুমা, কিন্তু তাদের সাথে থাকলেও তাদের বিশ্বাসঘাতকতা করেছেন,
তাদের কথা মানেন নাই। কোন নবীর ক্ষেত্রে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে বিশ্বাসঘাতকতা বলতে কোন নবীর স্ত্রীরা কখনো অপবিত্র কাজ করেন না। আল্লাহ তাআলা নবীর স্ত্রীগণকে সবসময় অপবিত্র কাজ থেকে, অশ্লীল কাজ থেকে সবসময় হেফাজত রাখেন। এখানে বিশ্বাসঘাতকতা অর্থ হলো যে আল্লাহর আনীত ধর্মকে তারা মানেন নাই। হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে বিশ্বাস করে স্ত্রী বানিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে বিশ্বাস করে তার স্ত্রী বানিয়েছেন। তার ঔরসে ছেলে সন্তান জন্ম হয়েছে, এত বিশ্বাস করেছেন। এত বিশ্বাস করার পরেও ওই নবীর বিশ্বাস তারা রাখেন নাই, তারা কাফের হয়ে গেছেন। আর তারা কাফের হওয়ার কারণে আল্লাহ তাআলা কি বলেন, ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। এই দুই নবী শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর প্রিয় মানুষ, এরাও এই দুই কাফের মহিলাদের কোনোই উপকার করতে পারেন নাই। আল্লাহ তাআলা বলেন ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, আল্লাহর হাত থেকে বাঁচাতে পারেন নাই। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে তোমরা দুজন জাহান্নামে নিক্ষিপ্ত হও। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদের সামনে স্পষ্ট দলিল রেখেছেন যে আমার পরিচয়, আমি মুসলিম সমাজে বসবাস করি, আমি আলেম সমাজে বসবাস করি, আমি মক্কা শরীফে থাকি, আমি বাইতুল্লাহে থাকি, আমি হেরেম শরীফে থাকি, আমি মাদ্রাসার মধ্যে থাকি, আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠী ইসলামের কাজ করে, দাওয়াতের কাজ করে, এই সকল পরিচয় আমাকে আল্লাহর হাত থেকে তারা বাঁচাইতে পারবে না। এই সকল পরিচয় আমাকে জাহান্নামের আগুন থেকে তারা বাঁচাইতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, ইয়া ফাতেমা, হে আমার আদরের সন্তান, আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, শুনে রাখো, মা উগনি আনকুম শাইআ, আমি তোমাদের কোনো কাজে আসবো না, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। আল্লাহ যদি তোমাকে ধরতে চান, আল্লাহর হাত থেকে আমি তোমাকে বাঁচাইতে পারবো না। এই জন্য তুমি নিজেকে আল্লাহর হাত থেকে বাঁচাও। আর যদি আপনি আল্লাহর হাত থেকে যদি বাঁচান, আপনার বাবা কাফের, আপনার বাবা নাস্তিক, আপনার পরিবার পুরাটা নাস্তিক, আপনার পরিবার হিন্দু, আপনি থাকেন একেবারে কাফেরদের ভিতরের মধ্যে, শত্রুদের গভীরে আপনি থাকেন, আপনি বসবাস করেন হিন্দুদের যেখান থেকে মুসলমানদের উপর আক্রমণ হয় সেইখানে আপনি থাকেন, মন্দিরের মধ্যে আপনার জন্ম। কিন্তু সেই আপনিও যদি আপনি আল্লাহর গোলামি করেন, ওই অবস্থায় থেকেও যদি আপনি আল্লাহর বান্দা হন, আল্লাহর গোলাম হিসাবে খুশি থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে খুশি হন, আপনি মুসলমান হিসাবে খুশি হন, আর ওই অবস্থায় থেকেও আপনি নিজে সংশোধন হন, অন্যকে সংশোধন করার যতটুকু দায়িত্ব আপনার উপর আছে অতটুকু আপনি করেন, তো আল্লাহ তাআলা আপনাকে সেই শত্রুদের কাফেরদের ভিতরে রেখেও আপনাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন। এর দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দেন, উদাহরণ দেন মুমিন মানুষের, যেই মুমিন কাফেরদের শত্রুদের ঘরের মধ্যে বসবাস করতেছে। ফিরআউনের স্ত্রী আসিয়া বিনতে মুহাজিব
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, এই ফিরআউনের স্ত্রী আসিয়া বিনতে মুহাজিম ইদ ক্বালাত রাব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। এই ফিরআউনের তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসে, এই ফিরআউন যখন জানতে পারছে তার স্ত্রী মুসলমান হয়েছে, আসিয়া বিনতে মুজাহিম মুসলমান হয়ে গেছে, তার কাছে খবর পাঠানো হয়েছে যে তুমি এই মুসলমান থেকে আবার আগের জায়গায় ফিরে আসো, তুমি আমাকে ফিরআউনকে রব হিসাবে ঘোষণা করো। তো ফিরআউনের স্ত্রী আসিয়া বিনতে মুহাজিম বলে, রব্বি ওয়া রাব্বুকা ওয়া রাব্বু কুল্লি শাইইন হুয়াল্লাহ, আমি তোমাকে কিভাবে পালনকর্তা রব আমি ঘোষণা করব? আমার রব, তোমার রব, দুনিয়ার সকলের পালনকর্তা হলেন আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলাকে ছেড়ে আমি আর কারো কাছে মাথা নত করতে পারবো না। ফিরআউন বলে, তার সেনাবাহিনীকে বলছে, যদি আমার স্ত্রী আবার দাওয়াত দিতে থাকো, তাকে আবার ইসলাম থেকে ফিরে আসতে বলো, যদি না ফিরে আসে তাকে লোহা দিয়ে তাকে বাঁধো, তার হাতে পায়ে প্যারাক ঢুকাও, তাকে জেলখানায় আটকাও, তারপরও যদি সে ফিরে না আসে তাহলে তার উপরে পাথর একটা উপরে উঁচা করো, আর তাকে দেখাও যে তুমি যদি এই ইসলাম থেকে ফিরে না আসো পাথর তোমার উপরে ফেলে দিব। আর তারপরে যদি সে ফিরে না আসে পাথর মেরে তাকে হত্যা করে ফেলো। এই অবস্থা দেখে, রক্তাক্ত হাত দেখে, রক্তাক্ত পা দেখে আসিয়া বিনতে মুহাজিম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আল্লাহ, আমি রাজার স্ত্রী ছিলাম, আমি রাজ দরবারে বড় খাদেম, অনেক আমার চাকরানি, অনেক বড়, আমি অনেক দাস দাসিনী আমি জীবন যাপন করতাম। কিন্তু আপনাকে মানার কারণে আমার স্বামী আমাকে শুধু বিতাড়িতই করে নাই, আমাকে হাত পায়ের মধ্যে শিকল বেঁধে প্যারাক ঢুকিয়ে আমাকে রক্তাক্ত করছে, আমার সামনে বড় একটা পাথর রেখে দিছে, আমাকে এখনই হত্যা করবে। হে আল্লাহ, রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমি এই সব কিছু ত্যাগ করলাম আপনার জন্য, আপনি আমাকে এই সব কিছুর পরিবর্তে আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা বাড়ি দিয়ে দেন। রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আপনার কাছে আমার একটা বাড়ি বানিয়ে দেন। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, আর আমাকে ফিরআউনের হাত থেকে বাঁচান। ওয়া মিন আমালিহি, ফিরআউনের কাজকর্ম থেকে আমাকে বাঁচান। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া মিনাল কওমিজ যালিমিন, আমাকে এই জালিম কওম থেকে আমাকে বাঁচান। এই আসিয়া বিনতে মুহাজিম উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন। ওনার উপরে পাথর মারার আগেই আল্লাহ তাআলা ওনার জীবন, ওনার জান কবজ করে ফেলেন। আমাদের দেখার বিষয় এখানে, ফিরআউনের স্ত্রী আসিয়া বিনতে মুহাজিম দোয়া করছেন কি, হে আল্লাহ, আমাকে জান্নাতে একটা বাড়ি বানিয়ে দেন, দুনিয়া চাই না, জান্নাত চাই। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, ফিরআউন থেকে আমাকে বাঁচান। শুধু এতটুকু বলেন নাই, ওয়া আমালিহি, ফিরআউনের কাজ থেকে আমাকে বাঁচান। ওয়া মিনাল কওমিজ যালিমিন, আর অত্যাচারী জাতি থেকে আমাকে বাঁচান। অর্থাৎ এই ফিরআউনের ঘরের মধ্যে থেকেও আসিয়া বিনতে মুহাজিম উনি মুসলমান। অনেক মানুষ বলতে পারে যে ফিরআউনের বাড়ির মধ্যে বসে আছে, উনি এখানে থেকে কেমনে মুসলমান হয়? উনি যদি মুসলমানই হতে চায় ওখান থেকে বের হয়ে মুসলমান হইতে হবে।
আসিয়া বিনতে মুহাজেম আল্লাহর কাছে কি বলেন, হে আল্লাহ আমাকে আপনি ফিরআউনের কাজকর্ম থেকে বাঁচান। কারণ এই ফিরআউনের যা করতেছে, সে মুসলমানকে, মুসা আলাইহিস সালামকে নির্যাতন করতেছে, মুসলমানদেরকে নির্যাতন করতেছে, এই সকল নির্যাতনের দায়ভার যেরকম ফিরআউনের উপর আসবে, আমি ফিরআউনের সহযোগী, তার সহধর্মিণী হওয়ার কারণে আমার উপর আসবে। সবাই বলবে যে আমিও এই কাজে সহযোগিতা করছি, আমিও অত্যাচারে সহযোগিতা করছি, ফিরআউনের এই সকল খারাপ কাজ আমার সহযোগিতা আছে। হে আল্লাহ, এই জন্য আমাকে এই ফিরআউনের কাজ থেকে আমাকে বাঁচান, ফিরআউনের জুলুম থেকে আমাকে বাঁচান। এমন বলেন না যে ফিরআউনের জুলুম থেকে, বলছেন কি মিনাল কওমিজ জালিমিন, জালিম কওম থেকে আমাকে বাঁচান। অর্থাৎ আমার নাম যেন জালিমদের কাতারে যেন না আসে। আমার বাবা যেহেতু জালেম, মানুষ বলবে এ জালেমের পোলা, এও জালেম, এ চোরের পোলা চোর। যেমন এখনো অনেক মানুষ আমাদের কিছুদিন আগ পর্যন্ত যে রাজাকারের পোলা, সেও রাজাকার, তারও জেলখানায় নাও। রাজাকার ছিল, সে রাজাকার ছিল না না ছিল এটাও ভিন্ন কথা। আর আমাদের এই কথাও সবার কাছে মাথায় স্পষ্ট থাকা দরকার, রাজাকার বিষয়টা শুধুমাত্র ইসলামকে খাটো করার জন্যই বলা হয়। কারণ রাজাকারের যত ছবি আপনারা দেখবেন, কোনোটার মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা কাউকে দেখা যায় না। যত ছবিগুলো পেপার পত্রিকা আসে, এগুলো বলা হলো ইসলামকে খাটো করা, ইসলামের নামে অপবাদ দেওয়া। এটা শুধু এই যুগে না, এটা রসুলের যুগ থেকেই। রসুলকে বলতেন কবি, রসুল কবিতার কিছুই জানতেন না। রসুলকে বলতেন গণক, গণকের ধারে কাছেও যাইতেন না। অর্থাৎ ছোট করার জন্য, ইসলামকে খাটো করার জন্য আলেমকে বলবে সে মৌলবাদী, মৌলবাদের কিছুই জানে না। বলবে জঙ্গি, জঙ্গি কারোর সাথেই তার যোগাযোগ নেই, চিনেও না সে। বলবে সন্ত্রাসী। আলেমদের মতো নিরীহ মানুষ পৃথিবীতে আর কেউ নাই। ওই আমি যে টকশোর কথা বলছি, তাকে বলছিল যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আপনার নারীদের উপরে পর্দা, নারীদের উপরে বোরকা আপনারা চাপিয়ে দিবেন কিনা। উনি বলেন যে ভাই, আপনি আমাদেরকে এইভাবে ট্যাগ দেন, আপনি আমাদেরকে এইভাবে আমাদের উপর অপবাদ দেন, আমরা যদি বলি তাহলে এই যুগে যদি কেউ বৈষম্যের শিকার হয়, কেউ যদি সবচেয়ে মানুষের কাছে নিগ্রহের শিকার হয়, তাহলে আমার মতো আলেম যারা কোরআন হাদিস জানে, যারা ইসলাম মানার চেষ্টা করে, দাড়ি টুপি রাখছে, তারা হলো বৈষম্যের শিকার। আপনি লক্ষ লক্ষ আপনার ইউনিভার্সিটিতে, একজন সাথে ছিল ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, আপনার এখানে যত হাজার ছাত্র, এর মধ্যে কয়জনকে আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা পাবেন? আর দাড়িওয়ালা টুপিওয়ালা কাউকে পেলেই, বোরকাওয়ালি কাউকে পেলেই আপনারা যেভাবে তাদের উপরে জঙ্গি ট্যাগ দেওয়া, তাদেরকে মৌলবাদী, তাদেরকে উগ্রপন্থী, চরমপন্থী যেভাবে বলে তাদেরকে হেনস্থা করেন, এইরকম বৈষম্যের শিকার এই মুসলমানরা সারা এই বাংলাদেশে আর কেউ নাই। সবচেয়ে বৈষম্যের শিকার আলেম ওলামারা। উনি বলতেছেন যে এই ক্ষেত্রে না, আপনি শিক্ষার ক্ষেত্রে যান, আপনি সকল শিক্ষা দিয়ে এসপিডিসি সব হওয়া যায়, কিন্তু আলেম ওলামা পড়ে যারা মাদ্রাসা দাওরা হাদিস পড়ে তারা এসপিডিসি হইতে পারে না, তারা ওই পদেও যাইতে পারে না। এই শিক্ষার মানকে যদিও এমএসসি যদিও মাস্টার্স দেওয়া হয়েছে, আপনার ওই ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমরা ভর্তি হইতে যাইতাম, ওইখানে সর্বান শেষে যদি কোনো সাবজেক্ট থাকে সেটা হলো আরবি আর ইসলাম। কেউ কোনো জায়গায় চান্স পায় নাই, তারপরে সে গিয়ে আরবি আর ইসলামে ঢুকে। অর্থাৎ বৈষম্যের শিকার, নিগ্রহের শিকার যদি কেউ থাকে, ইসলাম মানা নামাজ পড়নেওয়ালা লোকজনই হলো বৈষম্যের শিকার। এই জন্য ওই আসিয়া বিনতে মুহাজেম সে আল্লাহর কাছে কি বলেন, হে আল্লাহ, আমাকে মানুষ ট্যাগ লাগানোর চেষ্টা করবে যে আমি হয়তো জালিমের যেহেতু স্ত্রী, আমি হয়তো জালিমের লোক, আমি যেহেতু জালিমের স্ত্রী এই জন্য আমিও জালিমের পক্ষের লোক। নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আল্লাহ, আমাকে আপনি ফিরআউনের হাত থেকে রক্ষা করেন, আমাকে আপনি ফিরআউনের কাজকর্মের বদনাম থেকে রক্ষা করেন, ফিরআউনের জাতি, জালিম জাতি থেকে আপনি আমাকে রক্ষা করেন। আজও বর্তমানে আমাদের অনেক আলেম ওলামাকে অনেক সময় এই দোয়া করতে হয়।
আমি যেটা কথা প্রথমে বলেছিলাম যে ইসলামে দুইটা জিনিস, একটা হলো নিজের সংশোধন আর একটা হলো অন্যের সংশোধন। নিজের সংশোধন ছাড়া অন্যের সংশোধন করা যায় না, অন্যের সংশোধনও নিজের সংশোধন ছাড়া হবে না। তার সবচেয়ে বড় প্রমাণ আলেম ওলামাদের সবচেয়ে বড় বদনাম কি? কোথাও আলেম ওলামা বয়ান করতে গেলে যে এই আলেম ওলামারা এদের মাদ্রাসার মধ্যে সমকামিতা হয়, অমুক আলেমরে দেখছি টাকা চুরি করছে, অমুক আলেমরে দেখছি সে মেয়ে নিয়ে ভাগছে। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞাসা করি, এই ইন্ডিয়া থেকে এখনো যে প্রচার হয় যে হিন্দুদেরকে এখনো তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে, অমুক জায়গায় মন্দির ভাঙছে, অমুক জায়গায় চুরি হয়েছে, এই মন্দির ভাঙ্গা চুরি হওয়া এটা সারা বাংলাদেশে কয়টা হয়েছে? একটা বা দুইটা? যদি কোনো আলেম যদি সমকামিতা করে, কোনো আলেম যদি চুরি করে, কোনো আলেম যদি কোনো মেরিনে ভাগে, কয়টা হয়েছে? 1000-এর মধ্যে হয়তো একজন। ওই একজনের কারণে সবার বদনাম, ওই একটা চুরির কারণে সকল মুসলমানের উপরে দোষ। অর্থাৎ এই মুসলমান এমন জাতি, এই জাতিকে নিজে সংশোধন হতে হবে। এই মুসলমান এমন জাতি, তাকে অন্য জাতির সংশোধনের জন্য চেষ্টা করতে হবে। অন্য জাতির সংশোধন আমরা করতে পারবো না, আলেম ওলামারা করতে পারতেছে না। কেন? করতে গেলেই যে অমুকে এইটা করছে, আরে আপনার হুজুর আপনারা তো মারামারি করেন, আপনারা তো দলাদলি করেন, অমুক হুজুর এইটা করছে। অর্থাৎ আমাকে নিজেও সংশোধন হতে হবে, আমার অন্যকেও সংশোধন করতে হবে। এটা হলো মুসলিম সমাজের দায়িত্ব। আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম। আল্লাহ তাআলা বলেন তোমাকে নিজেকে নিজের ব্যাপারে সতর্ক হতে হবে। এই আয়াতের মধ্যে বলেন যদি তুমি নিজে ভালো হও, যদি কেউ পথভ্রষ্ট হয় আর তুমি পথভ্রষ্টদেরকে ভালো কাজে আনার চেষ্টা করছো, তোমার সমস্যা নেই। এই জন্য আমরা সবাই নিজে ভালো হওয়া,